ডান পায়ের পাতা দেখুন, গোড়ালি কিন্তু মাটিতে, গোড়ালিকে চাপ দিয়ে ডান পায়ের পাতাকে উঁচু করলেন। উঁচু করে আপনি 30 সেকেন্ড কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে গোড়ালি মাটিতে, পায়ের পাতা উঁচু, পায়ের পাতার উপর প্রেসার দিয়ে গোড়ালি উঁচু করবেন। এখানেও 30 সেকেন্ড। এইটা দিনে দুবার করে করবেন, এক একটা সেটে 3 বার করে হবে। দেখুন গোড়ালি উঁচু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ধীরে ধীরে পাকে সরিয়ে দিলেন। বাঁ পা ভাঁজ, বাঁ পায়ের গোড়ালিকে চাপ দিয়ে বাঁ পায়ের পাতাকে উঁচু করে রেখেছেন। দেখুন উঁচু আছে এটা। তাহলে বাঁ পায়ের কি কোথায় চাপ দিয়েছেন? গোড়ালিতে। গোড়ালিকে চাপ দিয়ে পায়ের পাতা উঁচু। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আবার দেখুন গোড়ালি উঁচু, পায়ের পাতাকে মাটিতে চাপ দিয়ে গোড়ালিকে উঁচু করেছে। 30 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই এক্সারসাইজ 3টে সেট করবেন। তাহলে 3 এক্সারসাইজ, 1 এক্সারসাইজ দেখালাম, 2 এক্সারসাইজ। ধীরে ধীরে পায়ের পাতাকে নিয়ে আসবে, পায়ের পাতাকে মাটিতে চাপ দিয়ে ঠিক এইভাবে রেখে দেবেন। ভীষণ আরাম পাবেন আপনারা। যারা বসতে পারবে না তারা একটু দেয়ালে হেলান দিয়ে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 3 বার করে 3টে সেট করবেন, দিনে 2 বার করে করবেন। আবার বাঁ পা ধীরে ধীরে নিয়ে আসুন, বাঁ পা হাত পাশে, ঠিক এইভাবে দেখুন পায়ের পাতা পুরো মাটিতে চাপ। 1 2 3। আর যারা আপনারা করতে পারবেন না তারা একটু হেলান দিয়ে দেবেন, হেলান দিয়ে আরামসে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। রেস্ট, একটু বিশ্রাম নিন, লম্বা ব্রিদিং, শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া, ইনহেল আর এক্সেল। ইনহেল এক্সেল যদি প্রতিদিন করতে পারেন, সারা দিন উঠতে বসতে হাঁটতে চলতে, দেখবেন দিদি ভাই মা বাবা আপনারা যারা আছেন এখানেও উপকার পাবেন। আবার লম্বা ব্রিদিং নিন, ধীরে ধীরে ডান পাকে বাঁ পার এদিকে নিয়ে আসুন, ঠিক এইভাবে রাখবেন। আবার 30 সেকেন্ড। 1 2 3 4 5 6। পায়ের পাতাটাকে একটু চেষ্টা করবেন লাগিয়ে দেওয়ার।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে 3টে সেট করবেন, শ্বাসের সাথে করবেন, দিনে দুবেলা করে করবেন। যখন সকালবেলা করবেন পটি টয়লেট করে 1 গ্লাস জল খাবেন, জল খেয়ে বসবেন। হাঁটুকে ক্রস করে এপার থেকে এপার এসেছে, ঠিক এখানে রাখবেন। দুটো হাত পাশে, কোমর সোজা। 1 2 3 4 5। আর এই হাঁটুটাকে যতটা পারবেন আপনার কাছে নেবেন, যত কাছে নেবেন তত উপকার পাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ধীরে ধীরে পাকে লম্বা করে নেবেন, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া লম্বা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। আমার এই যোগ সাধনা মুক্তি চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, যারা এখনও চ্যানেলটাকে দেখো কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করোনি, চ্যানেলটাকে দেখার পরে একটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করবে। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রতিদিন যাবে, তোমরা দেখবে আর খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। প্রতিদিন পুরো যখন ভিডিও দেখবে পুরো কমপ্লিট করবে, কেন প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ভিডিওটার মধ্যে কি কি আছে তোমরা কিন্তু জানো না। অনেকে প্রথমটা দেখে শেষে চলে যায়। আমি অনেকেই দেখেছি ভিডিও কমপ্লিট করো না। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওগুলোকে কমপ্লিট করো। কমপ্লিট করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এখানে যোগ এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িয়ে আছে। যোগ ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচব না। আমরা প্রত্যেকেই জানি যে একটা ওষুধ খেলে আর একটার সাইড এফেক্ট হয়। সুগার খেলে থাইরয়েডের আপনাকে ওষুধ খেতে হবে, থাইরয়েড হবে। থাইরয়েড হলে প্রেশারের ওষুধ খেতে হবে। তাহলে আমরা যতটা চেষ্টা করব ওষুধকে আমরা অ্যাভয়েড করে, যেখানে আমরা যোগব্যায়াম প্রাণায়াম আসন করব, যেখানে কোনো সাইড এফেক্ট নেই এবং রোগ সব ভেতরে আছে, বাইরে কোনো রোগ নেই। আপনি একটা ক্যান্সার পেশেন্টকে দেখলে বুঝতে পারবেন না যে তার ক্যান্সার হয়েছে এবং তার আয়ু আর 1 মাস। তাহলে আমাদের শরীরের ভেতরটাকে ঠিক করতে হবে, ইন্টারনাল অর্গ্যানগুলো যেগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে প্রাণায়াম এবং আসন ব্যায়ামের দ্বারা। বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে নমস্কার।